শুভ সকাল, গুড মর্নিং। সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। একটা নতুন দিন, নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ব্লগ। আজকের দিনটা কিন্তু একটা সুন্দর ফুল দিয়ে শুরু করলাম। আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে, তার মধ্যে থেকে একটা ছোট্ট ফুল আপনাদের জন্য শেয়ার করে নিলাম। আজকে সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ঘড়ির কাঁটায় তখন বাজে 6টা। তো আজকে 6টার সময় তার ওঠার কারণ হচ্ছে বাবানের আজকে স্কুল আছে যেহেতু, আর রাতের বেলা টিফিন বানিয়ে রাখিনি, তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাবানের জন্য এখন টিফিন বানাচ্ছি। আর আজকে জানেন তো, সকাল সকাল জলের গাড়িটা চলে এসেছে। 6:45টার সময় জলের গাড়ি চলে এসেছে। তো যেহেতু অত সকালবেলা জলের গাড়ি চলে এসেছে, প্রভু চলে গেছিলো জল ধরতে, আর আমি এদিকে বাবানের টিফিনটা বানাচ্ছি। এদিকে বাবানকে ঘুম থেকে তুলতেও হবে, ব্রাশ করাতে হবে, দেনও রেডি হবে, স্কুলে যাবে। সকালবেলা স্কুল না খুবই একটা হ্যাপার মধ্যে দিয়ে যায়, জানেন তো কেন বলুন তো? সকালবেলা স্কুল মানে হচ্ছে একদম ফার্স্ট মর্নিংয়ের স্কুল। একটু যদি বেলায় হতো মোটামুটি 7টা-8টার দিকে, তবু অতটা অসুবিধা হতো না। 6:30টায় যেহেতু বাবানের স্কুলটা থাকে, ওই জন্য 6:30টায় একটা শীতকালে বাচ্চাকে তোলা কতটা কষ্টদায়ক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবুও আর কি করা যাবে বলুন, তুলতে তো হবে, স্কুলে পাঠাতেও হবে। এই দেখুন না, ঘুমিয়ে আছে মনে হচ্ছে যেন একেবারে। যদিও সব কিছুই ও একা একাই রেডি হয়েছে, শুধু প্রভু জুতোটা পরিয়ে দিচ্ছে আর মোজাটা পরিয়ে দিচ্ছে। ওই দুটো ও পরতে পারে না এখনও ঠিক করে, জুতো মোজাটা ও পরা শেখেনি। আর ও যেহেতু নিচু হয়ে পড়তে হয়, সেই জন্য আরোই ও পড়তে চায় না। আর এখনও কিন্তু বাইরে বেশ কুয়াশা, আর আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। বাইরের ওয়েদারটা এতটাই ঠান্ডা, আমি তো বুঝতে পারিনি। আমি তো যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় বাইরে বেরিয়ে এসেছি। আর যেহেতু আমি এতক্ষণ গ্যাসের ধারে ছিলাম, পরোটাগুলো ভাজছিলাম, তাতে করে অতটা বুঝতে পারিনি। আর এই দেখুন শিউলি ফুল, কত শিউলি ফুল হয়েছে। শাশুড়ি মা তুলছিলেন, আমার আর ইচ্ছা করলো না এত ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিউলি ফুল তোলার জন্য। তো আমি ঘরে চলে এলাম। এখন একটু রেস্ট নেব, কারণ ঘড়ির কাঁটায় সবে 6:30 বাজে। এত তাড়াতাড়ি উঠে আমার কোনো কাজ নেই, কারণ রাতের বেলা সব কাজ গুছিয়ে রেখেছি। শুধুমাত্র দুটো জ্যাকেট আছে, সেই দুটো জ্যাকেট শুধু আমার কাচতে হবে। তো ওই জন্য ভাবলাম একটুখানি শুয়ে নিই, তারপরে উঠবো কোনো 7:30টার দিকে ঘুম থেকে। তো এখন একটুখানি শোবো বলে শুতে গেলাম। তো কোথায় আর শুতে পারলাম, একটু শুলাম। আসলে বিছানা ছেড়ে একবার উঠে গেলে জানেন তো আর ঘুমানো যায় না। একটু এপাশ ওপাশ করে উঠে পড়েছি। উঠে এই ঘর বিছানাটা পরিষ্কার করে নিলাম একেবারে। আর সকালবেলা না, আগে বাবান যখন স্কুলে যেত তখন একেবারে বাসি ঘরটা ঝাড় দেওয়া হতো, কিন্তু এখন আর পেরে উঠি না, জানেন তো। অত সকালবেলা না আর ঘরটা ঝাড় দিয়ে উঠতে পারি না। নাহলে ভাবি যে ছেলেকে বাসি ঘর থেকে পাঠাবো, কিন্তু রাতের বেলা চেষ্টা করি ঘরটা ঝাড় দিয়ে রাখা। প্রভু আবার বলে রাতের বেলা ঘর ঝাড় দিতে নেই, সেই জন্য রাতে ঘর ঝাড় দেওয়া হয় না। ওই সকালবেলা বাবান বেরিয়ে যাওয়ার পরেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এরপরে আসছি আপনাদের সামনে আড্ডা দিতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে বুধবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। উঠেছি তো জানেন, সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে বাবানের টিফিনটা করে দিয়েছি, দিয়ে বাবানকে রেডি করে ব্রাশ ট্রাশ করিয়ে একেবারে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে। আর আমি উঠলে না, ও না জানেন তো রেগে যায়। কেন বলুন তো? ওকে আজকে একটা বিস্কিট খাইয়ে পাঠিয়েছি। বলে তুমি উঠলেই আমাকে জোর করে খাওয়া। আমি উঠেছি আর একটা বিস্কিট খাইয়ে পাঠাবো না, তা হয়? প্রভু তো অত জোর করে না আসলে। সকালবেলা বাচ্চারা যেরকম ঘ্যান ঘ্যান করে, ও তো সেটা করে, কিন্তু সেটা কানে নিলে তো হবে না। আমি যখন উঠেইছি আজকে, ওই জন্য একটা বিস্কিট জোর করে খাইয়ে, জল খাইয়ে তারপর স্কুলে পাঠিয়েছি। নাহলে না সকালবেলা ওই খালি পেটেই পরোটা আর আলু ভাজাটা খাবে, ওটা ভেবেই আমার একটা কেমন লাগে। কিন্তু সচরাচর আমি সকালে উঠতে পারি না। কিন্তু আজকে জলের গাড়িটা অনেক সকালবেলা চলে এসেছিলো, তাতে করে প্রভু বলে আমি জলের গাড়ি এসে গেছে, জল ধরতে যাচ্ছি। তাহলে তুমি জল ধরতে যাও, আমি পরোটা বেলে ভেজে দিই, দিয়ে টিফিন আর জলের বোতলটা আমি রেডি করে দিচ্ছি। বই খাতা তো ও রাতে রেডি করেই রাখে। এই হলো ব্যাপার। যাই হোক, চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলে, সাথে থাকুন, পাশে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রভু খাবার জল আনতে গেছিলো, খাবার জল নিয়ে এসে জলের ড্রামটা উল্টে দিল। 2-3টে বোতল মনে খালি আছে, সেগুলো ভরছে। আর আমি ওখানে ভাত হচ্ছে আর একদিকে চায়ের জল চাপিয়েছি। ভাতটা এবারে দেখছি খুব ফুটছে, ওই জন্য ভাতটা ওদিকে ট্রান্সফার করে দিয়ে এদিকে চায়ের জলটা চাপিয়েছি। চলুন চা নিয়ে ঘরে যাই। আর কি রান্নাবান্না হচ্ছে সেটা না পরেই আপনাদের সাথে শেয়ার করছি। চা ঢালতে ঢালতে মনে পড়েছে যে বিস্কিট নেই, দৌড়ে গেলাম আবার বিস্কিট আনতে। বাবা, বিস্কিট ছাড়া সকালের চাটা খাওয়া যায় না। কালকে যেহেতু সকালে চা খাইনি, তো সকালের যে লাল চাটা সেটা তো খাইনি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। প্রভুও তাড়াতাড়ি অফিস বেরিয়ে গেছিলো, ওই জন্য সকালে চা খাওয়া হয়নি। আর কালকে ওই জন্য বিস্কুটের খোঁজটাও খুব একটা লাগেনি। আর পরশু দিনও তাই হয়েছিল, পরশু দিন সারাদিন সেরকমভাবে চাটা খাইনি। কিন্তু আজকে এবার চায়ের জন্য বিস্কুটের তাগিদটা পড়েছে। রান্নাবান্নার পর্ব, কী রান্নাবান্না করবো? 4 পিস কাতলা মাছ ছিল, ওই যে ভেজে নিয়েছি, আলু ভেজে রেখেছি, আর মাছের তেল। আজকে এই হচ্ছে রান্নাবান্না, মাছের তেল হবে আর মাছ হবে। মাছের তেলটা পেঁয়াজ কুলে আলু দিয়ে করবো,
আর মাছটা এমনি ঝাল করবো। এইভাবে আজকে রান্না। এই কড়াটা না এত পুড়ে যায়, খুব পুড়ে যায় এই কড়াটা। এখানে একটা পরোটা রয়ে গেছে সকালে বাবানকে টিফিনে দিয়ে। খেয়ে নাও না গো পরোটাটা। নতুন বছরে কে কী পরিকল্পনা নিয়েছেন যদি মনে হয় অবশ্যই জানাবেন। আমার কিন্তু নতুন বছরের প্রথম পরিকল্পনা হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি ওঠা। এটা ভাবনা চিন্তা করেছি, জানি না কতটা কী করে উঠতে পারবো। আর নিজের জন্য বাঁচা, প্রথমে নিজের জন্য বাঁচবো, তারপর সবার কথা ভাববো। এতদিন ধরে তো সবার কথা ভেবে এসেছি, নিজের কথাটা সবার পরে ভেবে এসেছি, কিন্তু এখন ভাবছি আগে নিজের কথাটা ভাববো, তারপর সবার কথাটা ভাববো। দেখি পারি নাকি করতে। আর আপনারা কি ভাবনা চিন্তা করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও হয়ে গেল। এবার মাছের তেলটা বসানোর পালা। ভেবেছিলাম প্রথমে দুটো কড়াই বসাবো, তারপরে মনে হলো যে না, দুটো কড়া লাগিয়ে আর লাভ নেই, একটা কড়াতেই হয়ে যাবে। তো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, এবার মাছের তেলটা বসাই। তো ফাইনালি সব কাজ শেষ করতে পেরেছি। আপাতত গ্যাস ট্যাস সব পোছা হয়ে গেছে। এই যে এবার নিজের জন্য চা বানাবো, আর হচ্ছে রুটি, একটুখানি রুটি সেঁকবো। এই যে ব্রাউন ব্রেড এনে রেখেছি, রুটি সেঁকবো। চলুন আজকে রান্নাবান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই আপনাদের। ভুসো চিংড়ির বড়া 4 পিস, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভুসো চিংড়ি খাওয়ার জন্য, আর পেঁয়াজ কলি আলু দিয়ে মাছের তেল করেছি। এটা দিয়ে যদিও ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে আছে মাছের ঝাল। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ। এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রিজ থেকে দুধ বার করব, দুধ বার করে চা বসাবো। চলুন। গাছের এই ফুলগুলো শাশুড়ি মা তোলে না, এগুলো আসলে চোখের ভেতরে থাকে তো, বাড়ির ভেতরে এগুলো চুরি করতে পারে না লোক, সেই জন্য এই ফুলগুলো তোলে না। এই একটা ফুল, আর এখানে একটা ফুল রয়েছে, দুটো কালার একটু ডিফারেন্ট, এটা ডিপ এটা হালকা, কিন্তু এটা তো হলুদ গাছ, শীতকালে এই কালারের হয় এটা। চলুন ঠাকুরের পায়ে দিয়ে। আর একটা হয়েছিল এই গাছে, সেটা তুলে নিয়েছে শাশুড়ি মা। আজকে গাছে 4টে ফুল ফুটেছে, মানে এমনি তো ফুল ফোটেই, কিন্তু জবা ফুলগুলো 4টে। একটা দুটো হচ্ছে তোমার ওই একটুখানি আগুন আগুন কালারের, আর একটা হচ্ছে তোমার একটুখানি পিচ পিচ কালারের, আর একটা লাল। অনেকগুলো ফুল ফুটেছে আজকে গাছে, বেশ ভালো লাগে। 4টে ফুল মানে বুঝতে পারছি, এরকম সাইজে 4টে ফুল মানে সিংহাসন পুরো ভরে যায়। আর তারপরে তো লাল জবা রয়েছে, সাদা জবা রয়েছে, শিউলি রয়েছে, এগুলো তো কোনো কথাই নেই। আজকে বেশ ভালোও লাগছে। এই শীতকালে এই গাছের ফুলগুলো বেশি করে ফোটে। গাছগুলোতে একটু যত্ন করতে যদি পারতাম, একটু সার ঠার দিয়ে গাছের গোড়া ঠোড়াগুলো যদি একটু কুচিয়ে টুচিয়ে দিতে পারতাম, তাহলে দেখতেন গাছগুলো আরও সুন্দর করে ফুল দিতে পারতো। কিন্তু অত যত্ন করার মতো সময় আমার কাছে নেই। যাই হোক, বাবানের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, বাবানকে অনেকক্ষণ আগে খেতে দিয়েছি। আর আমি এই জাস্ট স্নান করে এলাম, এসে ঠাকুরের চরণে দুটো ফুল দিয়ে দিলাম, দিয়ে এবার খেতে বসবো। চলুন, এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এগুলো ভাজ টাজ করে রাখবো। ঘড়ির কাঁটায় বাজে এখন 2:30, বাবানের স্যার আসবে 3টে। তো ওই জন্য খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো ভাজ করে তারপর আমি আমার রান্নাঘরে যাব, বুঝেছেন? চলুন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি। কী করতে নিশ্চয়ই জানেন, চা করতে চলে এসেছি। আর আজকে দুপুরে যেহেতু মাছের তেল খেয়েছি না, সেই একটা ঢেকুর উঠেই চলেছে। আমি যদিও আজকে দুপুরবেলাতে একটুখানি গরম জল খেয়ে শুয়েছিলাম, আর এখন একটুখানি উঠে গরম জল খেলাম, কিন্তু ওই জন্য আর রিস্ক দিতে পারছি না শরীরে, জানেন তো, যদি গ্যাস মানে অ্যাসিডিটি কিছু একটা হয়ে যায়। ওই জন্য আজকে আর দুধ চা খাবো না, আজকে লাল চাই খাবো। তো লাল চা আদা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি, চা পাতাটা শুধু দেবো। আর আজকে রাতের বেলা অনেক ভাবনা চিন্তা করে একটা শর্টকাট রেসিপি বার করেছি, সেটা হচ্ছে গোলা রুটি। আজকে রাতের বেলা গোলা রুটি করব। তাতে করে কি হবে, ঝামেলাটাও কম হবে, একেবারে গুলে নিয়ে শুধু বানিয়ে নিলে হয়ে যাবে। তো ওই ফুলকপি, মটরশুঁটি, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা এইসব দিয়ে, আর একটু গাজর বিনস থাকলে ভালো হতো, গাজর বিনস নেই যদিও। তো এইগুলো দিয়ে একটুখানি গোলা রুটি বানাবো আজকে। আর ডিম তো আছেই, ওই দিয়ে গোলা রুটি বানাবো। ওগুলো সব কেটে কুটে রাখলাম, এই যে সব কেটে কুটে রেডি করে রেখে দিলাম। শুধু ব্যাটারটা বানাবো, বানিয়েই গোলা রুটিটা বানাতে পারবো। চলো চা নিয়ে আগে ঘরে যাই, তারপর সিরিয়াল দেখি, তারপর রান্নাবান্নার দিকে আসা যাবে। কোনো রান্নাবান্না সারা দিন চলবে, সারা জীবন চলবে, যত জীবন আপনার হাত পা সচ্ছল অবস্থায় রয়েছে ততদিন চলবে, কিন্তু এই দিনগুলো আর ফেরত আসবে না, বুঝলেন? চলুন। এই হলো সন্ধ্যাবেলার চা, মা বেটার চা। এই যে মা, এটা হচ্ছে ছেলে, আর এই যে সবজিপত্র কাটা রইলো থাক। এবার চা নিয়ে ঘরে যাই, মা ছেলে 2 কাপ চা খাই দুজনে মিলে। তারপর ছেলে পড়াশোনা করবে, আমি আমার সিরিয়াল দেখবো, সংসারে কাজ করব। ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা। সিরিয়াল দেখার পর্ব শেষ করলাম, এবার যাব রান্না করে। রাতের রান্না তো করতে হবে, সেই জন্য রাতের রান্নার দিকে যাই। তো আমি এখন ইলেকট্রিক কেটলে জল গরম বসিয়েছি, একটু গরম জল দিয়ে মাখলে ভালো লাগবে খেতে, আর জিনিসটা ভালো সফট হবে, সেই জন্য। চলুন কী কী দেবো সেটাও একজন শেয়ার করে দিই, তারপর তো বানাবোই। আমি এখানে আটা ময়দা দুটোই নিয়েছি, নিচে ময়দা আছে, ওপরে আটা আছে। আপনারা চাইলে শুধু ময়দায় করতে পারেন, শুধু আটাতেও করতে পারেন। আমি দুটো মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো,
আর নুনটা তো আপনারা আপনাদের মতন করে দেবেন। আমি যদিও সবজিটাতে একটু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে সবজিটা একটু নুন মানে একটু নরম হয়। চিনি আর এই যে এটা ভাজা মশলাটা তো জানেন আমার ঘরে সবসময়ের জন্য বানানো থাকে, তো এই ভাজা মশলাটাই আমি একটু ইউজ করব। সব দিয়ে আর এর মধ্যে এবারে ডিমটা দেবো আর একটু গরম জল দিয়ে ব্যাটারটা বানাবো। চলুন। তো ফাইনালি আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে একটু ঝালটা হয়, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি কিন্তু বাবান যেহেতু খাবে সেই জন্য একটুখানি কম করে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার অল্প অল্প করে তেল দিয়ে জিনিসগুলো ভাজতে হবে। এটা খুব ধৈর্য ধরে ভাজতে হয়, আসলে এগুলো দেওয়া আছে তো এগুলো একটু সিদ্ধ হতে হয়, ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে জিনিসটাকে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এই খাবারটা কিন্তু আপনারা ব্রেকফাস্টের হিসাবেও কিন্তু খেতে পারেন, খুবই ভালো। আর আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, শুধু ভেজিটেবিল দিয়েও করতে পারেন বা শুধু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েও কিন্তু করতে পারেন বা শুধু ডিম পেঁয়াজ দিয়েও করতে পারেন। যে যেরকমভাবে পছন্দ করেন সেই সেরকমভাবেই করে খেতে পারে। সবথেকে বড় কথা হচ্ছে এটাতে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, এইটাই হলো মুদ্রা কথা। আর সবজি পড়লে জানেনই তো আরও বেশি পরিমাণেই পেটটা ভার থাকে। এই দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, এই এক পিঠটা উল্টে পাল্টে এবার ভাজবো। আর এটা এমনই ভালো, একটা খেলেই মোটামুটি পেটটা ভর্তি হয়ে যায়, আর খুব বেশি হলে দুটো, এর থেকে বেশি লাগে না। আর যদি সবজি না থাকে আমি অনেক সময় না আলু ঘষে দিই, ঘষুনিতে আলু ঘষে দিই, পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি দিতেই ভুলে গেছি, যদিও টমেটো নেই মনে হয় যতদূর সম্ভব, আমি ভুলেও গেছিলাম আমি দিতে। কিন্তু আমার ছেলে এখন এই মটরশুঁটির জন্য সমস্যা করবে জানেন, আমার ছেলে মটরশুঁটি খায় না। আমরা ছোটবেলায় মটরশুঁটি খেতে ভালোবাসতাম, আমার ছেলে মটরশুঁটি দু চোখকে সহ্য করতে পারে না, ওর জন্য আমরা কোনো তরকারিতে মটরশুঁটি দিতে পারি না জানেন। এই হলো সমস্যা আমাদের, মটরশুঁটির সমস্যা। চলুন সব কটা ভেজে নিই, অনেকটা সময় ধরে ভাজতে হবে, ধৈর্য ধরে। তো এই হলো আমাদের রাতের ডিনার, সস দিয়ে একদম গরম গরম গোলা রুটি, হেভি হবে, জমে যাবে পুরো। চলুন বাবানকে আগে দিই খেতে। প্রত্যেক দিন মাথায় একটা চিন্তা থাকে, কী চিন্তা বলুন তো? গেস করতে পারছেন আমি কী চিন্তার কথা বলছি? আমাদের ঘরের মহিলাদের কী চিন্তা হতে পারে প্রত্যেক দিন? হ্যাঁ, ঘরের লোকেদের কি খেতে দেবো, আজ কি রান্না করব, কাল কি রান্না করব, আজকে যেটা খাচ্ছি আজকে খেতে খেতে কালকের চিন্তা মাথায় চলে আসে যে আজকে তো এটা রান্না করলাম ঠিক আছে, আগামীকাল কি রান্না করবো, এই ভাবতে ভাবতে কিন্তু অর্ধেকটা জীবন শেষ হয়ে গেল, তাই না? আমি কিন্তু ঠিক তাই। তো আজকে যেহেতু এই এখন পরোটাটা ভাজছি, পরোটা মানে যেটা গোলা রুটি সেটাই ভাজছি, ভাজতে ভাজতে মনে হলো যে কালকে কি রান্না করব সেটা মাথায় নিয়ে নিই। তো কালকে ভাবলাম একটুখানি শিম করব, ফ্রিজে একটু শিম ছিল, তো ওই শিমটাই এখন এই পরোটাটা ভাজতে ভাজতে শিমটাই এখন কেটে বেছে পরিষ্কার করে নিই। সকালে রান্না করব বলে শিম একেবারে ছাড়িয়ে রাখলাম, মা পাঠিয়েছিল অনেকদিন ধরে পাঠিয়েছে, রান্না করা হচ্ছে না। আর কালকে শিমটা একটুখানি ভাজি একটু পোস্ত দিয়ে পাতুরি করবো, সর্ষে পোস্ত লঙ্কা সব বেটে রেডি করে রেখেছি, সকালে রান্না অনেকটাই সুবিধা হবে বুঝলেন। এরকমভাবে থাক, সকালে ঝটপট করে রান্না করতে পারবো। আর এখানে যেটুকুনি ব্যাটার আছে ওইটুকুনি ব্যাটার দিয়ে দুটো গোলা রুটি সকালবেলা বাবানের হয়ে যাবে। চলুন এবার আমারটা নিয়ে আমি ঘরে যাই, একটা খেলেই আমার হয়ে যাবে। ঠাকুরের বাসন আছে মাছ দিয়ে যেতে হবে, আগে খেয়ে নি রাতের ডিনারটা। ঘড়ির কাটায় এখন বাজে একদম পাক্কা 10:30। আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে জানেনই, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ সকালবেলা আমার সেই উঠেছে 6টার সময় ঘুম থেকে, ও তো উঠেছে সকালবেলা, উঠে স্কুলে গেছে, আর সারা দুপুর একটুকু শোয়নি, আবার কালকে সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠবে। তো ওই জন্য ওকে চাইছি একটু তাড়াতাড়ি, আজকে যেহেতু পড়ার চাপটা খুব একটা নেই, সবে স্কুল খুলেছে, কয়েকটা দিন গেলেই আবার পড়ার চাপটা বাড়বে, তো ওই জন্য বললাম তাড়াতাড়ি করে শুয়ে পড়, ওই জন্য সব খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি। ঠাকুরের বাসনটা না আর মাছ দিয়ে যেতে ইচ্ছা করলো না, আর ভাল লাগছে না। আর বললাম না আজকে কি হয়েছে কে জানে, বারান্দায় শুয়েছি, এই হাতটা আর এই বা পাটা, সরি ডান পা আর বা হাত দুটো খুব যন্ত্রণা করছে, ভালো লাগছে না, মনে হচ্ছে ঠান্ডাতেই হয়েছে সেটা বুঝতেই পারছি, কিন্তু প্রচণ্ড ব্যথা করছে। তো ওই জন্য শুধু সবজিপত্রগুলো কেটে কুটে গুছিয়ে রেখে এলাম, কালকে কি রান্না বান্না করবো সেটা মাথায় সেট করে নিয়ে ঘুমাবো, তাতে করে সকালে ঘুম থেকে উঠে রিফ্রেশের সাথে উঠতে পারবো, কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো। এই হলো ব্যাপার। রাতে যদি ভেবে না আসুই সকালে উঠে কী রান্নাবান্না করবো, তাহলে মাথার মধ্যে প্রচুর চিন্তা হতে থাকে, কী রান্না করবো। সব কিছু গুছিয়ে রেখে চলে এসেছি, এবার একটুখানি শোয়ার পালা। আমার তো ভিডিও এডিট করতে হবে যদিও, যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা বাই বাই এন্ড গুড নাইট, দেখা যাবে সুন্দর ব্লগে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।